আসসালামু আলাইকুম। আমাদের দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য শুধুমাত্র আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, এটা আমাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিকও সেটা ব্যাপক প্রভাব ফেলছে। আমরা একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের মাধ্যমে পরিচালিত হয়। অ্যাজ পার আইনও আজকে কতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত আছে আমার মনে হয় এক্স্যাক্টলি বাংলাদেশে কেউ বলতে পারবেন না। আই রিপিট, কতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত আছে এক্স্যাক্টলি কেউ বলতে পারবেন না। অ্যাকচুয়ালি আমাদের 2008 সালে যে আরপি অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক দল নিবন্ধন দেওয়া হয়ে থাকে। এটার যদি আমরা একটি রাজনৈতিক দলকে স্বচ্ছতা, জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে চাই এবং জনগণকে যদি ক্ষমতায়িত করতে চাই, জনগণকে যদি রাজনীতির প্রতি আস্থা ফিরিয়ে আনতে চাই, তাহলে সেটা আমাদের রাজনৈতিক দলের ভিতর থেকেই শুরু করতে হবে। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো সম্পর্কে শতকরা 90+% সাধারণ জনগণের নেতিবাচক ধারণা। তো একদিনে সম্ভব না। আর দুই হচ্ছে যে নিবন্ধিত যে আইন আরপিও 2008 সালের, সেইটা চেঞ্জ করারও একটা জটিলতা আছে আইনগত। সেটা হচ্ছে সংবিধানের মাধ্যমে করতে হবে। অ্যান্ড সংবিধানে চেঞ্জ করতে গেলে 3/2 মতামত, অর্থাৎ সংসদে গিয়ে করতে হবে। তথাপি আমি একটা খসড়া আর কি, ধরেন সাপোজ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য একটা খসড়া উপস্থাপন করতে পারি বা করলাম, এক্স্যাক্ট না, বাট প্রস্তাবিত কাঠামোর মানে একটা দাঁড় করেছি। তা ইতিবাচক নেতিবাচক সব দিকও তো থাকে। তো ইতিবাচক দিকগুলো যেমন আধুনিক গণতান্ত্রিক একটি দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে, আধুনিক গণতান্ত্রিক একটি দেশের সামঞ্জস্য রেখে প্রস্তাবিত একটি গঠন কাঠামো। নাম্বার 1 হচ্ছে ইতিবাচক দিকগুলো, আন্তঃদলীয় গণতন্ত্র শক্তিশালীকরণ। এই প্রস্তাবটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গণতন্ত্রকে বাধ্যতামূলক করবে, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এর ফলে দলীয় নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা আসবে, তৃণমূল পর্যায়ে নেতাদের উত্থানের পথ সৃষ্টি হবে, কেন্দ্রীভূত ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে। নাম্বার 2, জ্ঞানভিত্তিক রাজনৈতিক উন্নয়ন। নলেজ বেসড রাজনৈতিক সত্য আরোপ করলে নীতি প্রণয়নে গবেষণা ও তথ্যের ব্যবহার বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের দক্ষতা ও যোগ্যতার মান উন্নত হবে। জনগণের কাছে বিষয়ভিত্তিক রাজনৈতিক আলোচনা পৌঁছাবে। দায়বদ্ধতা ও স্বচ্ছতার নিশ্চয়তা। নাম্বার 3, দায়বদ্ধতা ও স্বচ্ছতার নিশ্চয়তা। প্রস্তাবিত রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এর সত্যগুলো হচ্ছে দলীয় অর্থায়নে স্বচ্ছতা আনবে, জনগণের কাছে কর্মসূচি ও অগ্রগতির নিয়মিত হিসাব দেওয়া বাধ্যতামূলক হবে, দুর্নীতি ও অনিয়মের সুযোগ কমবে। চ্যালেঞ্জসমূহ ও বাস্তবায়নের জটিলতা, আমি প্রথমেই বলছি, তারপরেও চ্যালেঞ্জসমূহ বাস্তবায়নের জটিলতা। সাংবিধানিক ও আইনি বাধা। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা নিশ্চিত করা রয়েছে। এমন কঠোর শর্ত আরোপ করা সংবিধানের অধিকারের সাথে সাংঘর্ষিক হতে পারে। 2, বাস্তবায়নে প্রক্রিয়াগত সমস্যা। কিভাবে গণতন্ত্র বা জ্ঞান পরিমাপ করা হবে তার স্পষ্ট মাপকাঠি নির্ধারণ কঠিন।
নির্বাচন কমিশনের বর্তমান সক্ষমতায় এমন জটিল মূল্যায়ন সম্ভব কিনা প্রশ্ন সাপেক্ষ। রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা। এটা করতে গেলে যেমন প্রাথমিক প্রতিরোধ, নেগেটিভ কী আসতে পারে? প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি এমন পরিবর্তনে প্রাথমিক প্রতিরোধ দেখাতে পারে, কারণ এটি তাদের বর্তমান ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনবে। সম্ভাব্য বাস্তবায়নের কৌশল। পর্যায়ক্রমিক বাস্তবায়ন। প্রথম পর্যায়ে স্বেচ্ছামূলক ভিত্তিতে এই মানদণ্ডগুলো গ্রহণকারী দলগুলোকে বিশেষ স্বীকৃতি প্রদান, প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে নতুন দলগুলোর জন্য প্রয়োগ। তৃতীয় পর্যায়ে সকল দলের জন্য বাধ্যতামূলক। মূল্যায়নের মাপকাঠি নির্ধারণ। গণতন্ত্র, নিয়মিত দলীয় কংগ্রেস, নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতা, জ্ঞান, নীতি গবেষণা বিভাগ থাকতে হবে, শিক্ষিত জনপ্রতিনিধির অনুপাত, দায়বদ্ধতায় থাকতে হবে, নিয়মিত আর্থিক প্রতিবেদন, জনগণের কাছে অগ্রগতির রিপোর্ট। দীর্ঘমেয়াদী একটা প্রভাব থাকতে পারে, ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদী। রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনবে, জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় অবদান, আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য। সম্ভাব্য নেতিবাচক প্রভাব। রাজনৈতিক দলের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা থাকবে, ছোট দলগুলো টিকে থাকার সংকটে পড়বে, প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। কিছু সুপারিশ করতে পারি, যেমন ক্রমান্বয়ে বাস্তবায়ন, হঠাৎ করে সব দলের উপর চাপিয়ে না দিয়ে পর্যায়ক্রমে প্রয়োগ। 2, ব্যাপক আলোচনা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমত সৃষ্টি। এটা আমাদের পসিবল না, আমরা সেই পর্যায়ে নেই গত 1 বছরে, সেটা আমরা ওভারলুক বা আমরা করতে পারি নেই। অতএব আমাদের এখানে অন্য কোনো একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে। আইনি কাঠামো, সংবিধান সংশোধন বা নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তার মূল্যায়ন, প্রশিক্ষণ ও সহায়তা। ইনশাআল্লাহ দলগুলোকে মানদণ্ড পূরণে সহায়তা প্রদান। পরিশেষে আমি বলতে পারি যে এটা আমাদের প্রস্তাবটি তাত্ত্বিকভাবে অত্যন্ত উৎকৃষ্ট এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার মান উন্নয়নে যুগান্তকারী অবদান রাখবে ইনশাল্লাহ। তবে বাস্তবায়নে ধৈর্য, কৌশল এবং সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশকে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।